বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা ঈমানের উপরে। ঈমান কি জিনিস, ঈমানের গুরুত্ব কি, এটার উপরে কিছুক্ষণ আলোচনা। এরপরে আকীদা কি জিনিস, আকীদার প্রয়োজনীয়তা, আকীদায় গন্ডগোল হলে সমস্যাগুলো কোন জায়গায়, এই বিষয়ের উপরে একটু আলোচনা করে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো যেহেতু এটা আমাদের ইলমি ক্লাস, এই জন্য মাঝে মাঝে কিছু প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট মনে হচ্ছে খুব মেধাবী, খুব ভালো ভালো স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মেধাকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই বোনেরা, প্রথম আমার প্রশ্ন, আপনাদের সকলের ঈমান আছে তো? ঈমান আছে? খালি আছে বললে হবে না, কিন্তু আসার সাথে আরো একটা বাক্য যোগ করতে হবে। কি বাক্য বলেন তো দেখি? এই তো মাত্র দেখছেন কি মেধাবী, সাথে সাথে কিন্তু বলে ফেলছে। তাহলে আপনাদের সবার ঈমান আছে তো? আছে ইনশাআল্লাহ। আপনাদের সবার ঈমান ঠিক মতো আছে তো? আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জবাবগুলো শিখতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ, আজকে এটা ঈমানদারদের মজলিস, ঈমানওয়ালাদের মজলিস, সবার ঈমান ঠিক মতো আলহামদুলিল্লাহ আছে। এবার বলবেন, ঈমান কি ভালো জিনিস না খারাপ জিনিস? জি, কত পার্সেন্ট ভালো জিনিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার মধ্যে যাওয়ার পরিমাণও খারাপ কিছু। আচ্ছা, এবার বলেন দেখি, দিনের বিপরীত কি? রাত। রাতের বিপরীত আলোর বিপরীত, অন্ধকারের বিপরীত। আচ্ছা, এবার বলবেন ঈমানের বিপরীত কি? এটা কিন্তু আওয়াজ কমে গেছে। ঈমানের বিপরীত কুফর, ঈমানের বিপরীত কুফরের বিপরীত ঈমান। আচ্ছা, এবার বলেন দেখি, ঈমান অর্থ কি? তাহলে কুফর অর্থ কি? জি, দুরকম হয়েছে, খারাপ দেখা। কেউ বলতেছেন যে বিশ্বাস অবিশ্বাস, আবার কেউ বলছেন স্বীকার করা অস্বীকার করা। দুরকম বলছেন না? তাহলে কুফর মানে হলো কি করা? অস্বীকার করা। কুফর মানে অমান্য করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, এইগুলো হলো কুফর। কুফর মানে যদি অস্বীকার করা হয়, তাহলে ঈমান মানে কি? জি, ঈমান মানে স্বীকার করা, ঈমান মানে বিশ্বাস না। ঈমান মানে শুধু বিশ্বাস না, বিশ্বাস ঈমানের একটা অংশ, কিন্তু ঈমান মানে শুধু বিশ্বাস না। তো বিপরীতটা বুঝলে এটা বোঝা সহজ, কুফরটা বুঝলে ঈমানের অর্থ বোঝাটা সহজ। আচ্ছা, এবার বলবেন তাওহীদের বিপরীত কি? কথা কমে গেছে দেখে। শিরকের বিপরীত তাওহীদ। আচ্ছা, সুন্নতের বিপরীত বেদাতের বিপরীত মাশাআল্লাহ। এগুলো কিন্তু অনেক জায়গায় ছোট ছোট জিনিস বলতে পারে না। আজকে মেধাবী সভাতে আলহামদুলিল্লাহ সবাই বলতে পারছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আলোচনা হলো ঈমানের উপরে। তাহলে ঈমানের অর্থটা কি আমরা বুঝে গেছি। এবার আসি আমরা ঈমানের দরকারটা কি, ঈমানের প্রয়োজনীয়তা কি, ঈমান কেন দরকার। এক নম্বরে ঈমান দরকার, মানুষ ফিতরতের উপরে থাকতে হলে ঈমান দরকার। ঈমান থাকা মানে মানুষ ফিতরতের উপরে আছে, তার স্বভাবজাত বিষয়ের উপরে আছে। আর ঈমান নাই, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতি ফিতরতের উপরে নাই। মানুষে স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে না, সে বিপদ সীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি ঈমান থাকে, সে স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে। ঈমান নাই, সে অস্বাভাবিক গতিতে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সূরা আগুনের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাল্লাহিল্লাযী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ফিতরাতের উপরে বানাইছি, ফিতরাতের উপরে সৃষ্টি করেছি। এই ফিতরত মানে হলো মানবতার স্বাভাবিক গতি। তাহলে মানবতার স্বাভাবিক গতিটা হলো ঈমান, আর অস্বাভাবিক গতি হলো কুফর। এই কারণে কুফরি করলে মানুষ হয়ে যায় শাররুল বারিয়া, আর ঈমান আনলে মানুষ হয়ে যায় খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করে এরা হলো শাররুল বারিয়া, মানে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। এদের চাইতে অগম, এদের চাইতে নিকৃষ্ট আর জমিনে কোনো সৃষ্টি নেই। এরা হলো উলাইকা কাল আনআম, শুধু আনআম নয় বালহুম আদাল, আনআমের চাইতে নিকৃষ্ট। অর্থাৎ কুফরি এমন এক জিনিস, কুফরের কারণে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলায়। ঈমান এমন এক জিনিস, উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান মানুষকে সৃষ্টির সেরা দিবে, সৃষ্টির সেরা প্রাণীতে, সৃষ্টির সেরা মাখলুকে পরিণত করে দেবে। তাহলে ঈমান আনা মনুষ্যত্ব, মানুষের উপরে থাকতে হলে ঈমান লাগবে, মানে মানুষ হিসেবে থাকতে হলে ঈমান লাগবে। আর যেটার মধ্যে মানুষ নাই, মনুষ্যত্ব নাই, এটার ভিতরে ঈমান নাই। এই কারণে ঈমানদার মারা যাওয়ার পরেও ঈমানদারকে সেভাবে দাফন করা যায় না। ঈমানদারকে দাফন করতে হলে ঈমানদারকে সুন্দর করে গোসল দিতে হয়, ঈমানদারকে সুগন্ধি লাগাইতে হয়, ঈমানদারকে সুন্দর করে নতুন কাপড় দিয়ে সুসজ্জিত করতে হয়, ঈমানদারকে কাঁধের উপরে তুলে সুন্দর করে কবরস্থানের দিকে নিয়ে যেতে হয়, ঈমানদারের সালাত জানাজা আদায় করতে হয়। কবরের মধ্যেও তাপাস করে ফেলে দেওয়া যায় না, কবরের মধ্যেও সুন্দর করে দোয়া করে আস্তে ধীরে অনেক সম্মানের সাথে কবরে রাখতে হয়। কিন্তু বড় কাফের মারা গেলে ওই কাফেরকে এই কোনো সম্মান দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, সুগন্ধি দেওয়া যাবে না, জানাজা হবে না, কবর খনন করা যাবে না, কবর সম্মানের সাথে রাখাও যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, খুবই আদরের চাচা, মহব্বতের চাচা। নামটা কি বলেন তো দেখি? আবু তালেব। আবু তালেবের অবদান আমরা সবাই কম বেশি জানি। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের থেকে, প্রাণের থেকে, জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনে অনেক দুঃখ কষ্ট, অবর্ণনীয় কষ্ট শেয়ারে আবু তালেবের মধ্যে সহ্য করেছেন। এমনকি বাতিলের এক মুহূর্তের জন্য শত্রুর কাছে ছেড়ে দেন নাই। নিজে জীবন বাতিলকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। যখন আবু লাহাবের স্ত্রী ওই দুষ্ট মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, মুসাম্মামান আবাইনা, ও
মুহাম্মদ না তুমি মুসাম্মাম নাউযুবিল্লাহ মুহাম্মদ মানে প্রশংসিত আর মুসাম্মাম মানে নিন্দিত সবচেয়ে নিন্দিত নাউযুবিল্লাহ আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে তুমি তো মুহাম্মদ না তুমি মুসাম্মাম নাউযুবিল্লাহ আবু লাহাবের স্ত্রী বলেন মুসাম্মামান আবাইনা ও মুহাম্মদ তুমি মুসাম্মাম তোমারে মানি না আবু তালেব এই কথাটা শুনছে আমার ভাতিজা মুহাম্মদকে মুসাম্মাম বলছে আবু তালেব বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 83 লাইনের কবিতা লিখে ফেলছে কত লাইনের কবিতা দীর্ঘ 83 লাইনের কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখে ফেলছে ওই কবিতার শুরুতে আবু তালেব লিখেছে ওয়া আবিয়াদা ইস্তাসখাল কামামু বিওয়াজহিহি ওয়া আবিয়াদা ইস্তাসখাল কামামু বিওয়াজহিহি আমার বাতিদারে তোমরা চিনো নাই আমার বাতিদা হলো ওয়া আবিয়াদা আমার বাতিদা এমন একটা শুভ্র চেহারার অধিকারী এমন একটা সুন্দর দপ্তরে মুটকুটে চেহারার অধিকারী ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি আমার বাতিদার চেহারাখানা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি নাযিল করেন সুবহানাল্লাহ কে বলতেছে কথাটা হ্যাঁ আবু তালেব বলতেছে কোন আশিকে রাসূল বলতেছে না বলতেছে কি আবু তালেব বলতেছে আমার ভাতিজার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরতে সাথে সাথে বৃষ্টি নাযিল হয় এমনকি আমার ভাতিজা দুনিয়ার যত এতিম অসহায় যত মানুষ আছে সবার আশ্রয়স্থল এইভাবে আবু তালেব 83 লাইনের কবিতা লিখেছে আমরা কবিতার দিকে যাচ্ছি না তাহলে বোঝা যায় আবু তালেব ভাতিজাকে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন কিন্তু যখন আবু তালেবের মৃত্যুর সময় নিকটবর্তী হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন গিয়ে চাচারে বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ চাচারে সারা জীবন দাওয়াত দিয়েছি কালেমা পড়েন নাই ইসলাম গ্রহণ করেন নাই শেষ মুহূর্তে শেষ সময়ে আমি আপনার সেই আদরের ভাতিজা মুহাম্মদ আপনাকে বলছি ইয়া আম্মি ও আদরের চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বললে কি হবে উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে ওই কালেমাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দলিল হিসাবে হুজ্জা হিসাবে পেশ করব সুবহানাল্লাহ কত বড় সুযোগ খালি কালেমাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ একেবারে জান্নাতের কিনারায় দরজার কাছে চলে গেছে কিছুক্ষণ পরে আবু তালেব মুখে বলে ভাতিজারে সব বুঝছি সব শুনছি সব ঠিক আছে তবে আনা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমার বাপ-দাদা যেদিকে গেছে আমিও সেদিকে আছি আমি সব ছাড়তে পারবো বাপ-দাদা কিন্তু ছাড়তে পারবো না আমার বাপ-দাদা ছাড়া কোনো সুযোগ নেই বাপ-দাদা যেদিকে গেছে আমিও সেদিকে আছি তুমি বাতিজা ভালো মানুষ তোমার কালেমাও ভালো সব ভালো কিন্তু কালেমা আমি মানলাম না প্রত্যেক আকীদার কিতাবে লেখা আছে ফামাতা আবু তালেব কাফারান আবু তালেব কাফার হয়ে মারা গেছে আবু তালেব মারা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো আপনার চাচা আবু তালেব মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন ডেকে বললেন আলী তোমার বাবা মারা গেছে তোমার বাবাকে যদি এভাবে ফেলে রাখো তাহলে জমিনের মানুষ তোমার বাবার পোষা গন্ধে কষ্ট হবে
খবরদার শোনো, আমার আদরের চাচা হতে পারে, তোমার বাবা হতে পারে, কিন্তু যেহেতু ঈমান নাই, কুফরের উপরে মৃত্যুবরণ করেছে, তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে খাপের উপরে তুলে কাঁধে নিয়ে কবরস্থানে নেওয়া যাবে না, তাকে কবরের মতো ইমানদারের কবরের মতো তার কবর দেওয়া যাবে না, তাকে শুধু একটা গর্ত করে টেনে হেঁচড়ে নিয়ে ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখো। তাহলে এই আবু তালেব এত কিছু করলো, কিন্তু মৃত্যুর পরে কোন সম্মাননা পায় নাই। কেন পায় নাই? কারণ সে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মানুষের মনুষ্যত্ব রক্ষা করে ঈমান, মনুষ্যত্ব নষ্ট করে কুফরি। এই কারণে ঈমান হলো মানবতার ফিতরত। মনে রাখতে হবে, ঈমান হলো মানবতার ফিতরত। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করে, সব মানুষ ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ওয়া আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানব শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানব শিশু ফিতরতের উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে জন্মগ্রহণ করে। কিছুদিন পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজারী বানায়, কিন্তু জন্মগ্রহণের সময় ঈমান নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে এবার আমি আলোচনা করছি, এবার আপনাদের কাছে সৃজনশীল প্রশ্ন আসবে আমার এখান থেকে। প্রশ্নটা হলো, একজন মানুষের বয়স 30 বছর, তার ঈমান আনার বয়স কয় বছর? আবার প্রশ্ন করছেন, ধরেন একজন মানুষের বয়স হলো 30 বছর, এই লোকটার ঈমান আনার বয়স কয় বছর? জি, কয় বছর? 30 বছর। মানে বয়স 30 বছর, ঈমান আনার বয়স 30 বছর? না, হয় নাই। জি, আমি একদিন কোরবানির খাতে বাধা রেখেছি, বুঝছেন? তো কয়েকজন মানুষ পড়া এসছে আমার কাছে, আসে বলতেছে, হুজুর আপনারা খুঁজতেছি, একটু তখন করে, কি ব্যাপার, আমার কেন খুঁজতেছেন? কয়েকটা মাসালা দরকার। তো মাসালা কি? আচ্ছা, গরু একটা ঠিক হয়েছে, গরু আমরা পছন্দ হয়েছে, কিনতে চাইতেছি, তো গরুর বয়স কয় বছর লাগবে? আমি বললাম যে গরু তো কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। আরে হুজুর আপনি কি বলতেছেন? এই গরুটা তো মায়ের পেটে তো 1 বছর ছিল, তাহলে মায়ের পেটে 1 বছর, এখানে 1 বছর, 2 বছর তো হয়ে গেছে। এখন আমি বলছি, একজন মানুষের বয়স যদি 30 বছর হয়, তার ঈমান আনার বয়স কয় বছর? এটা মনে রাখবেন, তার ঈমান আনার বয়স 30 বছর 6 মাস। কত হয়েছে? 30 বছর 6 মাস। 6 মাস বাঁচলো কেন? আমরা তার বয়স হিসাব করি যেদিন সে আল্লাহর জমিনে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যত মানুষ ঢুকে, একটা মানুষও আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে জমিনে ঢুকে না। এই কারণে জমিনে মানুষটা যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম মাথা জমিনে দিয়ে জমিনে আসে। সর্বপ্রথম পা দিয়ে জমিনে আসে না, সর্বপ্রথম মাথা জমিনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে জমিনে আসে। সেটা কাফেরের ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, যার ঘরে হোক। তাহলে আমরা বয়সকে হিসাব করছি যেদিন জন্মগ্রহণ করছি ওই দিন থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে, ওই শিশুটার ভিতরে রূহ দিয়ে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। যেদিন ওই আল্লাহর বান্দার ভিতরে, আল্লাহর বান্দির ভিতরে রূহ এসেছে, ওই দিন ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির ভিতরে ঈমান এসে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রূহের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাও দিয়ে দিয়েছেন। তাহলে ঈমানের বয়স মানুষের বয়সের চাইতে 6-7 মাস বেশি। বুঝে আসছে?
তাহলে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো ঈমান হলো মানবতার ফিতরত, আর কুফরি হলো মনুষ্যত্ব হারানোর মাধ্যম। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানায় রেখেছেন। ওই জান্নাতে যেতে হলে, ওই জান্নাত পাইতে হলে কয়টা জিনিস লাগে? বলো তো দেখি, জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগবে? জানান না এখনো? আচ্ছা, জান্নাতে যেতে চান কে কে? মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে হাত নামান। জাহান্নামে যেতে চান কে কে? একটা বানাই দেখুন, একজন জাহান্নামে যেতে আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল জান্নাহ বানিয়ে দিন। আমিন। এখন কথা হলো জান্নাতে যাবো, কিন্তু কেমনে যাবো এটা তো জানি না। এটা জানা লাগবে না? জান্নাতে যেতে চাই, কিন্তু কিভাবে যাবো, কয়টা জিনিস লাগবে এটা না জানলে কেমনে হবে? আবার আমি আয়াত বলবো, আয়াত থেকে বের করে বলবো কয়টা জিনিস লাগবে। সূরা আল-বাকারার 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ শোনাইলেন, আপনি জানাইলেন, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। এখন কোন মানুষগুলোর সুসংবাদ দিতে হবে? এখানে ওই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাহলে কয়টা বৈশিষ্ট্য? এই তো দেখছেন, স্টুডেন্ট তো দাবি ভাই করে ফেলছে। তাহলে জান্নাতে যেতে হলে জিনিস লাগবে কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান। দুই নম্বরে লাগবে ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে লাগবে আমলে সালেহ। আর দুই জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। এই দুই জিনিস থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই দুই জিনিস নাই, ওই লোকের জন্য জান্নাত নাই। আচ্ছা, আপনি হজে যাবেন, তো হজে যেতে হলে এরকম দুইটা জিনিস লাগবে। এক নম্বরে আপনাকে একটা পাসপোর্ট বানানো লাগবে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। এটা না হলে আপনার সব আছে, টাকাও আছে, পয়সাও আছে, সব আছে, কিন্তু আপনি হজে যেতে পারবেন না। এরপরে আপনার ওই পাসপোর্টের ভিতরে হজের একটা ভিসা থাকা লাগবে। তারপরে এই দুটো জিনিস থাকলে আপনি হজে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকতে হলে ওই দুটো জিনিস লাগবে, ঈমান আর আমলে সালেহ। এখন পাসপোর্ট আছে, পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে চলে গেছে, ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখা গেল আপনার পাসপোর্টের মেয়াদ আরো 6 মাস আগে শেষ হয়ে গেছে। পাসপোর্ট আছে, পাসপোর্ট থেকে আপনি ঢাকা যেতে পারবেন। পাসপোর্ট থাকলেও কি বাবা? এখন অনেকে মনে করে ঈমান তো আছে, ঈমান যাতে আছে জান্নাতে তো চলে যাও। কি দেখবেন যারা নিয়মিত নামাজ পড়ে না, কয় নামাজ না পড়তে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। আমি নামাজও না পড়ি না, অসুবিধা কি? আমার ঈমানের কি হয়েছে? আমার ঈমান কিন্তু খুব মজবুত, খুব শক্ত। আর এই লোক মনে করে নিছে ঈমান তো আছে, জান্নাতে যাবো, পাসপোর্ট তো আছে, পাসপোর্ট থাকলে কি বাড়িতে যাওয়া যায়, বিদেশে যাওয়া যায়। পাসপোর্টের মেয়াদ শেষ, যদি আপনার আমার ঈমানের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ওই ঈমান নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবেঈ, ওনার কাছে একজন এসে বললেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ও ওয়াহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বললেন, তোমার কথা তো ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, তবে মনে রাখতে হবে চাবি আর তালার কারিশমা হলো তাদের ভিতরে।
একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটার ভিতরে আরেকটা ঢুকে সারাদিন ঘুরাও, কাজ হবে না, তালাও খুলবে না, কিছুই হবে না। এমন চাবি তুমি দিছো যে চাবির মধ্যে দাঁত নাই, এরকম চাবি দিয়ে ঘুরে দিলেও কাজ হবে না। তাহলে তোমার চাবিটা এমন হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে তালাটা লাগাইছেন, ওই তালার মধ্যে যে দাঁত, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ চাবিটার দাঁত ওই দাঁতের সাথে মিল থাকতে হবে। যদি দাঁতে দাঁতে না মিলে, জান্নাতের তালার দাঁতের সাথে তোমার চাবির দাঁতটা না মিলে, তাহলে ওই রকম চাবি নিয়ে গেলে তুমি জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে ঈমান থাকলেই জান্নাত না। ঈমানটা, ঈমানের শর্ত, ঈমানের রুকন, ঈমানের উসুল সব মিলে যদি থাকে, ওই ঈমানে জান্নাত পাওয়া যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্ত দিয়েছেন ঈমান। জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান। তাহলে বোঝা গেল 2 নম্বর পয়েন্ট, জান্নাতে যেতে হলে একটা বিশুদ্ধ ঈমান লাগবে। আর যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। 3 নম্বর কথা মনে রাখতে হবে পয়েন্টগুলো ঈমানের বিষয়ে। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে হলে, আল্লাহর সাথে বেলায়েত করতে হলে, বন্ধুত্ব করতে হলে কয়টা জিনিস লাগে? এবার এটা বলেন। আচ্ছা, প্রথম বলেন দেখি আপনারা আল্লাহর ওলি কে আছেন? এখানে আল্লাহর ওলি কয়জন আছেন? মাথাতে 2 জন আছে আর নাই। জি, আল্লাহ আমরা কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল-বাকারা 257 নম্বর আয়াত, সূরা আল-বাকারা 255 হলো কি? আয়াতুল কুরসি। তারপরে 256 257 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, জমিনে যত ঈমানদার আছে আমি আল্লাহ সকল ঈমানদারের বন্ধু, সকল ঈমানদারের ওয়ালি। তাহলে আপনারা প্রথমে সবাই বলছেন ঈমানওয়ালা, ঈমান আছে। এখন না না, ঈমান থাকলে কি আমরা তো বন্ধু না। আল্লাহ বলতেছেন এই আসুন্নাত রাষ্ট্রের সামনে যত ঈমানদার বসে আছে এগুলো সব আমার ওলি। আর ওলিরা কয় না না না, খবরদার আমি তো ওলি না। অবস্থা দেখেন কোন জায়গা। এটার কারণ হচ্ছে কোরআন বিমুখ জিন্দেগি, কোরআন থেকে জীবন আলাদা হয়ে গেছে, দূরে সরে গেছে। কোরআনে কারীমের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই। এখানে আল্লাহ কয় এরা সবাই আমার বন্ধু, সব আমার ওলি। ওলি জানে না তো সে আল্লাহ ওলি, সে কয় না না খবরদার আমি কিন্তু ওলি না। আল্লাহ পাক সকল ঈমানদারকে ওলি বলছেন, কারণ ঈমান যিনি আনে তিনি আল্লাহর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে দেখেই মেনেছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, দুনিয়াদারি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। দুনিয়াটা আল্লাহ সবাইকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আল্লাহ তো ফেরাউনকে দিয়েছেন, নমরুদকে দিয়েছেন, তারপর আবু জাহেলকে দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাহলে দুনিয়া আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। টাকা পয়সার মালিকানা ঈমানদার থাকে, কাফের মুশরিকও থাকে। দেখবেন অনেক জায়গায় কাফের মুশরিকের কাছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পছন্দ করলেও দেন, পছন্দ না করলেও দেন। কিন্তু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা মান
আহাব্বা, তবে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, একমাত্র তাকে দেন, কাউকে দেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঈমান যারে দিয়েছেন তাকে মহব্বত করেন। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে না? ঈমান দিয়েছে তো নাকি? এই ঈমান যারে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। আমরাও আল্লাহকে ভালোবাসি। দুই দিকের মহব্বত যদি থাকে তাহলে আপনি আল্লাহর বন্ধু না? কি বলেন? আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমিও আল্লাহকে ভালোবাসি, তাহলে কি আমাদের মধ্যে বন্ধুত্ব নাই? ওলি মানে কি? ওলি মানে তো বন্ধু। বেলায়েত মানে বন্ধুত্ব। বেলায়েত পাইতে হলে, বন্ধুত্ব পাইতে হলে দুটো জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখো আমার বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আউলিয়া আল্লাহ যারা, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এখন আল্লাহর বন্ধু কারা? 62 নম্বর আয়াতে বলেন, 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু হলো আউলিয়া আল্লাহ, হলো ওই মানুষগুলো যে মানুষগুলোর ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে। তাহলে আল্লাহর বন্ধু হতে হলে জিনিস লাগে দুইটা। তার মধ্যে এক নম্বরে যেটা লাগে সেটার নাম ঈমান। তাহলে 3 নম্বর পয়েন্ট, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি লাগে? ঈমান লাগে। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে ঈমান লাগে। বেলায়েতের জন্য ঈমান লাগে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমাকে আপনাকে মহব্বত করে দিয়েছেন, কিন্তু এমন ঈমান যে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ঈমান চান ওরকম ঈমান না। তাহলে বোঝা গেল এইরকম ঈমান থাকলেও ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, এবার বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় শ্রেণীর মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন? বলতো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় শ্রেণীর মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন? বলতে পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 ধরনের মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন, ঈমানওয়ালা দাবি করতেন। কয় রকমের মানুষ? 4 রকমের মানুষ। 1 নাম্বার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস ইবনে শুরাইক লানাতুল্লাহি আলাইহিম। আচ্ছা, এই মানুষগুলো কি ঈমানদার না কাফের? যাদের নাম করলাম এরা ঈমানদার না কাফের? আচ্ছা, এরা কাফের, কিন্তু তারা নিজেরা কি নিজেদেরকে কাফের মনে করতো কিনা? তারা কি নিজেরা মনে করতো যে আমরা কাফের? বরং তারা নিজেরা নিজেদেরকে মনে করতো একেবারে খালেস, সত্যিকারের ঈমানদার। তারা মনে করতো বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা হলো ধর্মত্যাগী, আর তারা হলো একেবারে নির্ভেজাল, খাঁটি, খালেস ঈমানদার। তারা নিজেদেরকে এরকম দাবি করতো না? কথা বলেন না। তারা নিজেদেরকে কি মনে করতো? একেবারে খাঁটি, খালেস ঈমানদার মনে করতো। এবং দেখবেন, একজন পাগল, আমরা তাকে পাগল বলি, কিন্তু পাগল বুঝে না আসলে সে যে পাগল। সে মনে করে সে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে মনে করে সে জাতিসংঘের মহাসচিব। পাগল যদি বুঝতে পারে যে সে পাগল, তাহলে কিন্তু সে সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হয়ে যাবে। মানে তার অর্ধেক চিকিৎসা হয়ে গেছে। এই আবু জেহেল, আবু লাহাবরা যদি বুঝতে পারতো তারা কাফের, তাহলে মনে করতেন যে তারা ঈমানের দিকে অর্ধেক আগায় গেছে। কিন্তু তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে নাই যে তারা কাফের, বরং তারা মনে করতো নিজেরা সত্যিকারের কি ঈমানদার। এই জন্য দেখেন আরবের কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে,
আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাযিল করেন। এই দোয়া কাদের দোয়া? এই আমার কথা বলার উত্তর নাই। এই দোয়াটা কি ইমানদারদের দোয়া না কাফেরদের দোয়া? কাফেরদের দোয়া, আবু জেহেল আবু লাহাবের দোয়া। যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, তার দাওয়াত যদি সত্য হয়, তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাযিল করেন। তার অর্থ হলো তারা নিশ্চিত যে তাদের উপরে জীবনের কোনদিন পাথরের বৃষ্টি নাযিল হবে না, কারণ তারা সত্যিকারের ইমানদার। মানে এটা তাদের বিশ্বাস। তাহলে এক ধরনের ইমানের দাবিদার কাছে আমরা আবু জেহেল আবু লাহাব এসেছি। আরেক ধরনের ইমানের দাবিদার আব্দুল্লাহ বিন উবাই সহ ওই জামানার মুনাফিকগুলো। এই মুনাফিকরাও নিজেদেরকে ইমানদার দাবি করত। আল্লাহ পাক সূরা আল-বাকারার শুরুতে লিখেন, মুনাফিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে এরা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান আনছি আখিরাতের উপরে। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এই মানুষগুলো মুমিন না, ঈমানদার না। তাহলে এই মানুষগুলো কারা? যারা বলে আমান্না বিল্লাহ, এই মানুষগুলো মুনাফিক। তাহলে মুনাফিকরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আরেক ধরনের মানুষ ছিল ওই যুগের মধ্যে যারা ইহুদি ছিল, নাসারা ছিল। ইহুদি নাসারাও নিজেদেরকে সত্যিকারের ঈমানদার মনে করত। ইহুদি নাসারারা বলা-বলি করত, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি না হলে, নাসারা না হলে তোমরা একজনও জান্নাতে যেতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আব্দুল্লাহ বিন উবাই সহ মুনাফিকরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আবার ইহুদি নাসারারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবায়ে কেরামরাও নিজেদেরকে ঈমানদার দাবি করতেন। এখন চার রকমের ঈমানের দাবিদার, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চার রকমের ঈমানের দাবিদার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন রকমের ঈমানের দাবিদারের ঈমানকে বাতিল করে দিয়েছেন। একটা ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গ্রহণ করে দিয়েছেন। সূরা আল-বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবীর সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার মানুষ তোমাদের মতো ঈমান আনে, ওই ঈমান উপরেই হলো হেদায়েত প্রাপ্তদের ঈমান। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যে ঈমান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন সেটা হলো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বাকি কেউ যদি আবু জেহেলের মতো ঈমান আনে, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেউ যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ঈমান আনে, সেই ঈমানও গ্রহণযোগ্য না। কেউ যদি ইহুদি নাসারাদের মতো ঈমান আনে, সেই ঈমানও গ্রহণযোগ্য না। একটা মাত্র ঈমান গ্রহণযোগ্য, সেটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। এখন সাহাবায়ে কেরামের ঈমানটা কেন গ্রহণযোগ্য, এটা বের করলে আমাদের ঈমানের আলোচনা শেষ। এরপর আমরা যাবো আকীদার আলোচনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল তিনটা শ্রেণীর ঈমান গ্রহণ করেন নাই।
শুধুমাত্র সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। তো সাহাবায়ে কেরামের ঈমানকে গ্রহণ করার কারণ কি, বাকি তিন শ্রেণীর ঈমানকে গ্রহণ না করার কারণ কি, এটা বুঝলে বাস ঈমান বুঝা আমাদের জন্য যথেষ্ট হয়। সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে কোনো ধরনের শিরক ছিল না। সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল শিরক মুক্ত ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা সম্পূর্ণরূপে শিরক মুক্ত ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান। কিন্তু আবু জাহেল আবু লাহাবের ঈমান শিরক যুক্ত ঈমান। এরপর উতবা সাইবা এদের ঈমান, আব্দুল্লাহ বিন উবাইদের ঈমান শিরক ওয়ালা ঈমান। ইহুদি নাসারাদের ঈমান শিরক ওয়ালা ঈমান। ওই শিরক ওয়ালা ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ওই ঈমানটা আল্লাহ গ্রহণ করেন যে ঈমানের ভিতরে শিরক নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে লোক চায়, যে লোক কামনা করে তার রবের সাথে মুলাকাত করবে, তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইআমাল আমালান সালিহান, সেই জন্য বেশি বেশি করে আমল সালেহ করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হলে সেই জন্য তার রবের ইবাদতের মধ্যে কোনো শিরক না করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে কোনো ধরনের শিরক যুক্ত ইবাদত করা যাবে না। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে যারা পরিমাণ কোনো শিরক মিশ্রিত ছিল না। সাহাবায়ে কেরামের ঈমানটা সম্পূর্ণরূপে শিরক মুক্ত ঈমান। আর ওই যুগের মুশরিকদের, কুফফারদের যারা ঈমানের দাবিদার ছিল, তাদের ঈমানের ভিতরে শিরক ছিল। এরকম শিরক ছিল, সূরা সাদের ৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত হলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই লা ইলাহা ইল্লাল্লাহটা তোমাদের দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। তখন আরবের মুশরিকেরা এই দাওয়াতের জবাবে যে কথাটা বলছে আল্লাহ পাক সূরা সাদের ৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তারা বলে উঠল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ সমস্ত মাবুদ বাতিল মাবুদ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানানোর জন্য। কিন্তু আমরা বর্তমানে এত ৩৬১ মাবুদের ইবাদত করার পরেও আমরা শান্তির মধ্যে নাই। তো যদি ৩৬০টা মাবুদ আমরা ছেড়ে দিয়ে পরিত্যাগ করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের তো অসংখ্যের কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। তারা বলছে, আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সাথে সাথে আমরা আরো ৩৬০ জনের ইবাদত করি। টোটাল আমরা ৩৬১ জনের ইবাদত করি। এখন ৩৬১ জন থেকে
যদি 360 জনে বাদ দিয়ে দিই, একমাত্র আল্লাহর গোলামি করি, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সব দায়িত্ব আল্লাহর উপর অর্পণ করা হয়, তা আল্লাহ একা কয়টা দিন সামলাবে? নাউযুবিল্লাহ। মানে আরবের মুশরিকদের কথা হলো যে একমাত্র আল্লাহর ইবাদত করলে সহজে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সমাধান করতে পারবে না। সুতরাং আল্লাহর পাশাপাশি যারা আল্লাহর মুকাররাবিন, যারা সালেহিন, যারা দিনদার বান্দা আছেন, তাদেরও কিছু মাঝে মাঝে ইবাদত করা দরকার। অর্থাৎ তারা ইবাদতের মধ্যে শিরিক মিশ্রিত করে ফেলছে। এই শিরিক মিশ্রিত ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। তাহলে যে ঈমান শিরিক মিশ্রিত, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে, সেই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যে ঈমানের ভিতরে কুফরি থাকবে, ওই ঈমানকে আল্লাহ পাক গ্রহণ করবেন না। যে ঈমানের ভিতরে নিফাক থাকবে, মুনাফিকি থাকবে, ওই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যে ঈমানের ভিতরে বেদাতি আকীদা থাকবে, সেই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাহলে যে ঈমানে জান্নাত পাওয়া যাবে, যে ঈমানে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যে ঈমানে আল্লাহর সাথে বন্ধুত্ব গড়ে উঠবে, যে ঈমান দিয়ে মনুষ্যত্ব রক্ষা করা হবে, যে ঈমান দিয়ে সমগ্র পৃথিবীকে পরিচালনা করা যাবে, ওই ঈমানটা হতে হবে কুফর মুক্ত, শিরিক মুক্ত, নিফাক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ ঈমান। আর এই শিরিক, এই কুফর, এই নিফাক, এই বেদাত, এটা বোঝার জন্য ভালো করে আমাদের উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইসলামী আকীদাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এটা পড়াশোনা করে সবাই দাওয়াতি কাজ ব্যাপক হারে করতে হবে। তাহলে আমাদের ঈমানের কোথায় কোথায় ত্রুটি আছে, আকীদার কোথায় কোথায় ত্রুটি আছে, আমরা সেই ত্রুটিগুলো বের করে নিজেদের ঈমানকে বিশুদ্ধ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমানের উপর ইস্তেকামত রাখা, বিশুদ্ধ ঈমান নিয়ে কবর দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।